এখানে আমাদের 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে সেট এস সেট, ঠিক আছে। এস সেট হচ্ছে যে ক্রমজোড় এক্স এবং ওয়াই সাচ দ্যাট এক্স হবে যে এর বিলং এবং ওয়াই হবে এর বিলং, মানে এক্স এর মান এর ভিতর থেকে থাকতে হবে, ওয়াই এর মানটাও এর ভিতর থেকে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে আমাদের একটা শর্ত দিছে, তো এই কোনটা, এই হচ্ছে আমাদের এটা, এই রাশির মধ্যে থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা থাকতে হবে। তো আমাদের বলছে এস এর এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তো আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ সেট ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 0 1 2 এবং 3, ওকে। আর হচ্ছে এস সেট ইকুয়াল টু আমাদের দেওয়া আছে যে এস সেট ইকুয়াল টু দেওয়া আছে এক্স ওয়াই হচ্ছে ক্রমজোড় সাচ দ্যাট এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু এ, দুটোটাই হচ্ছে বিলং টু এ, রাইট। এবং আমাদের শর্ত হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, ওকে। তো এখান থেকে আমরা লিখবো শর্ত মতে আমাদের সতেরোটা নিয়ে ফেলি, সতেরোটা হচ্ছে আমাদের 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা ওয়াই মানটা রাখি, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে 2x মাইনাস 1, ওকে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই মানটা। এখন আমরা প্রত্যেকটা এক্স এর মানের জন্য আমরা ওয়াই মানটা বের করবো। এখানে লিখবো যে প্রতিটি ওয়াই ইকুয়াল টু 2x, প্রতিটি এক্স এর মানের জন্য এক্স এর মান বলতে এক্স এর মানগুলো তো আমরা এ থেকে নিব, এক্স বিলং টু এর মানের জন্য ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1 বের করি, ঠিক আছে, ওকে। তো আমরা একটু ঘর বানাবো, তো ঘর বানাই। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এক্স এর মানগুলো হবে এর ভিতর থেকে, ঠিক আছে, এ বিলং টু, তাহলে এর মানগুলো কি কি, চারটা মান দেওয়া আছে 1 2 3 4, ওকে। 0 1 2 এবং 3 হচ্ছে যে আমাদের কি এক্স এর মান। তো এগুলো বসে আমরা ওয়াই এর মানটা বের করবো। তো এখানে যদি আমরা 0 বসাই, 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই হবে, আর এখানে মাইনাস 1 থাকতে, তাহলে এখানে ওয়াই এর মানটা হবে -1। তারপর এখানে যদি আমরা 1 বসাই 2 একে 2, আর এখানে 1 বিয়োগ করলে আর থাকবে 1। যদি এখানে আমরা 2 বসাই, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3। তারপর এখানে যদি আমরা 3 বসাই, 3 থেকে যদি আমাদের 3 কে 2 দিয়ে গুণ করে 6, 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5। এই তো প্রতিটি এক্স এর মান হচ্ছে এক্স বিলং টু ওয়াই এর জন্য, এক্স বিলং টু এ এর জন্য আমরা ওয়াই এর মানগুলো বের করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের শর্তে আরেকটা জিনিস বলছে যে ওয়াই ও এর বিলং হইতে হবে, ওয়াই এর মানগুলো এর ভিতর থেকে থাকতে হবে। কিন্তু ওয়াই এর মধ্যে এই মানটা যে -1 এবং 5 এবং যে 5টা দেওয়া আছে, এটা কি ওয়াই এর মধ্যে আছে? এর মধ্যে আছে -1 এবং 5 নাই। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে -1 এবং হচ্ছে 5, এটা কি নয়, এটা বিলং টু এ নয়, সেহেতু এই যে আমাদের এই জোড়টা যেটা হচ্ছে 0, -1 এই জোড়টা, এবং হচ্ছে যে 3 এবং 5 এই জোড়টা, 3 এবং 5 এই দুইটা জোড় এস এর বিলং টু হইতে পারবে না, মানে এস সেটের বিলং টু হইতে পারবে না, ঠিক আছে, কারণ শর্ত মিলতেছে না, ওকে। তাহলে আমাদের সুতরাং এস সেট কোনটা হবে? সুতরাং আমাদের এস সেট হবে যে এই দুইটা ক্রমজোড়গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে 1, তারপরটা 1, তারপর হচ্ছে যে 2 এবং কত 3। তো এটা হচ্ছে আমাদের এস সেট, ঠিক আছে। যদি ডোম রেঞ্জ বের করতে বলতো, তাহলে প্রথমটা আমাদের ডোম হইতো এবং তারপরটা আমাদের কি হইতো, রেঞ্জ হইতো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার, ওকে।